This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখতেই হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাই প্রক্রিয়া, সেই বাছাই প্রক্রিয়ায় ডাকি পেলেন না শান্তা দত্ত, অর্থাৎ ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। তিনি বিস্ফোরক অভিযোগ করছেন যে তার সমস্ত রকম যোগ্যতা রয়েছে, কিন্তু তিনি এই উপাচার্য বাছাই প্রক্রিয়ায় ডাক পেলেন না। শিরদাঁড়া সোজা রাখাই কাল হলো। তিনি কি অভিযোগ করছেন একবার শোনা যাক। কি ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? আমি একদম প্রথম দিন থেকেই এদের খুব অপছন্দের লোক। এরা প্রথম দিন থেকেই অনেক সমস্যা ক্রিয়েট করতে শুরু করেছে প্রতি পদে পদে। আমি অনলি ভাইস চ্যান্সেলর, যে মানে কন্টিনিউইং ভাইস চ্যান্সেলর, অথরাইজড ভাইস চ্যান্সেলর কন্টিনিউইং, সে ইন্টারভিউ কল পায়নি অনলি। আর সবাই পেয়েছে। 34টা ইউনিভার্সিটিতে অলমোস্ট 34 জন ধরে ছিল, 34 জনের 33 জনই কল পেয়েছে কোনো না কোনো ইউনিভার্সিটিতে। আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, সিইউতে, আমি কল পাইনি। কল না পাওয়ার মতন বায়োডেটা তো আমার নয়। আমি হচ্ছি বোধহয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জীবিত একমাত্র ব্যক্তি যার বাড়িতে কলকাতা বিশ্ববিদ্যালয়েরই 6টা মেডেল আছে। তারপরে একটা বড় জায়গা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স। সুতরাং আমি বাদ যাব, ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে পারবো না। এটাকে তো কনস্পিরেসি ছাড়া কি বলতে পারি বলো দেখি। এটাকে একটা দলীয় রাজনীতির আখড়া করার চেষ্টা করা হয়েছিল বহু বছর ধরেই। নানা রাজনীতির যারা যখন শাসন ব্যবস্থায় এসছে তারাই এটাকে একটা দলীয় রাজনীতির আখড়া করতে চেষ্টা করেছে, সরকারি অফিস বানাতে চেষ্টা করেছে। সেইখানে সেই বাড়াভাতে আমি প্রবলভাবে চাই দিয়েছি। আমি এটাকে একদম অটোনমিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলাম। সুতরাং আমাকে আগেই বাদ দেওয়ার পরিকল্পনা ছিল। এখন 28 তারিখটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেল কিনা বুঝতে পারলাম না। এখন এটাকে ত্বরান্বিত করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো ওভাবে হবে না, কেন এটা তো হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে এটা তো রেজাল্টটাকে ডিক্লেয়ার করতে হবে, তবে তো। এর জন্য কি আপনার কোনো খারাপ লাগা কাজ করছে ম্যাডাম? খারাপ লাগা তো কাজ করবেই। খারাপ লাগাটা কোথার থেকে জানো? খারাপ লাগাটা হচ্ছে আমি যে একটা মানুষ যখন গড়ে তুলছে, একটা মূর্তিও যদি কেউ গড়ে তোলে, যে একজন কুমোর যখন একটা তৈরি করে, আর পটুয়া যখন মূর্তি তৈরি করে, হঠাৎ ঝড় এসে যে মূর্তিটা ভেঙে যায়, তার তো খারাপ লাগবেই। আমি বিশ্ববিদ্যালয়টাকে নতুন করে সুন্দর করে সাজাতে চেষ্টা করছিলাম। শান্তা দত্ত তিনি বলছেন যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়টাকে নতুন করে সাজাচ্ছিলেন, কিন্তু সেটাকে দলের আখড়ায় পরিণত করা হচ্ছে। 28শে অগস্টে কি কোথাও প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ালো? আপনাদেরকে আমরা জানিয়েছিলাম 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেদিন যাতে তিনি পরীক্ষা না নেন সেরকম একটা আবেদন করা হয়েছিল, কিন্তু শান্তা দত্ত তিনি নিজের জায়গাতেই অনড় ছিলেন। তিনি সেই দিনই পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। আর সেদিনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কি ব্যবস্থা নেওয়া হবে সেটা সেদিন তিনি কি উল্লেখ করেছিলেন শুনুন শিক্ষামন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী ইউনিভার্সিটি কোনো ব্যাপারে ইন্টারভেন করেন না। মুখ্যমন্ত্রী চাইলে এই কেয়ারটেকার ভিসিকে সরিয়ে দিতে পারতেন, কিন্তু রাজ্যপাল যেহেতু এনাকে একটু বিশেষ স্নেহ করেন এই উপাচার্যকে, তো সেই স্নেহকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন, সরাননি। সুপ্রিম কোর্টে হেরে গেছেন। যেহেতু এটা সাবজুডিস কেস, আমি আর কিছু বলবো না। খালি আমি এটা বলতে পারি যে ঠিক আছে, কিছুটা মগের মুলুক চলছে, এর ব্যবস্থা আমি এখানে আপনাকে গণমাধ্যমকে বলবো না। কি নেব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। তরুণ জ্যোতি, শান্তা দত্তর বিস্ফোরক অভিযোগ তো বলবো, কিন্তু তার পাশাপাশি একটা কোথাও তার অভিমান প্রকাশ পাচ্ছে, তার কোথাও একটা খারাপ লাগা প্রকাশ পাচ্ছে যে তিনি একটু একটু করে বিশ্ববিদ্যালয়টাকে সাজাচ্ছিলেন, তারই যোগ্যতা রয়েছে, কিন্তু তিনি এই বাছাই প্রক্রিয়ায় ডাক পাবেন না। কি বলবেন? দেখুন, যে কোনো শিক্ষিত লোক যার আত্মসম্মান আছে তার অভিমান থাকবে, এটাই স্বাভাবিক। চাকরি চাকরিচোরদের অভিমান থাকে না। আর আপনি 28 তারিখ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বললেন, ওই দিনটাও বেসিক্যালি চুরি করা, কিন্তু ওটা কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নয়। একজন ভিসি তিনি কাজ করছিলেন, তার দোষ হয়েছে 28 তারিখ কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, যেটা তৃণমূল কংগ্রেস পালন করে, সেই দিনকে কেন পরীক্ষা ফেলা হলো? আচ্ছা, পরীক্ষা কিভাবে হবে? শিডিউল হিসাবে হবে না রাজনৈতিক দলের কার্যক্রম দেখে হবে? তৃণমূল কংগ্রেস আসলে ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সেক্টরে রাজনীতিকরণ করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করার চেষ্টা করছে,
এবং সেটা পারেনি বলেই এই জিনিসটা করছেন ওনার সাথে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা কলতান। কলতান, আপনার কি মনে হচ্ছে, মানে শান্তা দত্ত তিনি কিন্তু স্পেসিফিক বলছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, কারণ তার যোগ্যতা রয়েছে, তিনি একমাত্র জীবিত যার ঘরে 6টা মেডেল রয়েছে, কিন্তু তাকে এই উপাচার্য বাছাই প্রক্রিয়াতেই ডাকা হলো না। সত্যি কি ষড়যন্ত্র? পশ্চিমবাংলার সরকার যা চলছে গত 13 বছর ধরে, যে কোনো যোগ্য লোকের সাথেই তারা ষড়যন্ত্র করছে। যদি আপনার যোগ্যতা থাকে, যদি আপনি প্রতিবাদের মুখ হন, তাহলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। এটা গত 13 বছরে পশ্চিমবাংলায় একটা অলিখিত নিয়ম হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণা। ফলে সেই জন্যই আজকে এই বাছাই প্রক্রিয়া থেকে মাননীয় শান্তা দত্তকে বাদ পড়তে হয়েছে। এই যে সেই শ্যামাপদ গড়াই 11 সালের সেই দিনের ঘটনা, যেদিন তার কাজ বন্ধ রেখে তাকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য নিদান দেওয়া হয়েছিল, তিনি বলেছিলেন যে না, আমি কাজটা সেরে এসে দেখা করব। সেই দিন থেকে, সেই শ্যামাপদ গড়াই থেকে শুরু করে আজ শান্তা দত্ত পর্যন্ত সরকারের জো হুজুরি না করলে, তৃণমূলের জো হুজুরি না করলে একের পর এক এরকম আক্রমণ নেমে আসছে। আর এই আক্রমণের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইটাও আগের থেকে অনেক তীব্র হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপদা, আপনার সঙ্গেও কথা বলবো যে আপনি প্রত্যেকের বক্তব্য শুনলেন। শান্তা দত্ত, তার একটা অভিযোগ তো রয়েছে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু তার একটা কোথাও অভিমানও রয়েছে। তিনি একটু একটু করে কলকাতা বিশ্ববিদ্যালয়টাকে সাজাচ্ছিলেন, কিন্তু সেটা কোথাও দলীয় আখড়ায় পরিণত করা হচ্ছে। আপনি কি বলবেন? উনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে সাজাচ্ছিলেন, ঠিকই বলেছেন, কিন্তু উনি বিজেপির পার্টি অফিস হিসেবে, রাজ্যপালের স্তাবক হিসেবে সাজাতে চেয়েছিলেন। আজকে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে ওনার পিটিশন সরাসরি রিজেক্ট হয়ে গেছে এবং ভর্ৎসনা করা হয়েছে। ওনাকে পরিষ্কার বলা হয়েছে যে আপনার ওখানে থাকবার কোনো এখতিয়ারই নেই। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই রায় পরিষ্কার করে দিল যে উনি আসলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেনই না, উনি আসলে রাজ্যপালের গায়ের জোরে খাটিয়ে দেওয়া একজন উপাচার্য, যিনি বিজেপির এজেন্ডাকে সার্ভ করার জন্য। উনি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন উনি ওই কারণেই পরীক্ষাটা ফেলেছিলেন এবং উনি মিথ্যা কথা বলেছিলেন যে আর এটা নাকি 6 মাস আগে সিলেক্ট হয়ে গিয়েছে, অথচ যে ডেট দিয়েছিলেন সেই ডেট দেখা যাচ্ছে মাত্র 15 দিন আগের ডেট। অর্থাৎ পরিষ্কার প্রতিটা স্তরে মিথ্যা কথা বলেছিলেন ওনার রাজনৈতিক যারা প্রভু তাদেরকে স্যাটিসফাই করানোর জন্য। উনি নিজেদের প্রভুদের স্যাটিসফাই করার জন্য পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কাজ করছিলেন এবং আজকে সুপ্রিম কোর্টের এই রায় পরিষ্কার করে দিল যে উনি আসলে ওনার এখতিয়ারই নেই, ওনাকে রাজ্যপাল গায়ে জোরে। তাহলে কি 28 আগস্ট কোথাও প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ালো? শান্তা দত্ত সেই প্রশ্নটাও তুলেছেন। হয়নি, এটা যেটা হয়েছে যে উনি ডাক পাননি, কারণ হচ্ছে ওনার সেখানে থাকবার কোনো এখতিয়ার নেই, পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট। উনি তো যেটা এখন এইসব স্টেটমেন্ট দিচ্ছেন মিডিয়ায়, এটা তো সুপ্রিম কোর্টের এগেনস্টে কথা বলছেন। সুপ্রিম কোর্টের তো উচিত ওনাকে অবিলম্বে ইমপিচ করিয়ে দেওয়া, ইমিডিয়েটলি সুমোটো কগনিজেন্স নেওয়া। ওনার কি এখতিয়ার আছে যে বিচার ব্যবস্থার বিরুদ্ধে এরকম মুখ খুলবার? রায় কারোর পছন্দ নাই হতে পারে, উনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলছেন ষড়যন্ত্র করছে, ওনার বিরুদ্ধে অবিলম্বে অ্যাকশন নেওয়া উচিত। বেশ, অনেক ধন্যবাদ।